কিন্তু বাসে কি আর আপনার এটা ধরে রাখতে পারবে? তো আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়ানো আছি এই জায়গাটার হচ্ছে চন্দ্রগঞ্জ ইউনিয়নে এবং চন্দ্রগঞ্জ থানাতে। আমাদের এখান থেকে 100 গজ দূরে চন্দ্রগঞ্জ থানা, আর এটা হচ্ছে বসুরহাট, কামারহাট এবং কি ফুকুরদিয়া যাওয়ার একটা গ্রাম্য রাস্তা। তো এখানে যে ব্রিজটা আছে এই ব্রিজটার উপর দিয়া অনেকগুলো মালবাহী ট্রাক যাওয়া হয়, আর এই মালবাহী ট্রাক যাওয়ার কারণে আজকে ব্রিজটার যে অবস্থা দেখুন। এখানে যেই পরিস্থিতি হয়েছে, আপনার এখান দিয়া ফুল ফেটে গেছে একদম উপর থেকে নিচে পর্যন্ত। তারপরে এই এই কর্নারও একদম উপর থেকে নিচ পর্যন্ত। যে কোনো একজন এখানে একটা বাস দিয়ে ঠেক দিছে, কিন্তু বাসে কি আর আপনার এটা ধরে রাখতে পারবে? তো আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, বা আমাদের 7 নং ওয়ার্ড বসুদইতা গ্রাম, চন্দ্রগঞ্জ থানা 7 নং ওয়ার্ডে অবস্থিত। তো আমাদের ওয়ার্ডের এখান দিয়ে এলাকাবাসী যারা আছে ওরা যদি উদ্যোগ নেয় এই ব্রিজটা বা এখন যে বর্তমান কন্ডিশন আছে এটাকে সংস্কার করার জন্য, তাহলে মনে হয় মোটামুটি এই ব্রিজটা মোটামুটি রাখা যাবে, ভাঙবে না। তো এলাকাবাসী যদি সবাই এগিয়ে আসে, এলাকার যারা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে এই ব্রিজটা করতে পারবে। গত কিছুদিন আগে সরকারি লোকজন এসে এখানে একটা নাম্বার দিয়ে গেছে, তারপরে অপর প্রান্তে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটার মধ্যেও সেম নাম্বারটা দিয়ে গেছে। তো সরকারি কাজ বিল পাস হওয়া পর্যন্ত তো আর কাজ হবে না, কিন্তু যে এই এলাকার মানুষের যাতায়াত করতে হবে, এই এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমানোর জন্য এখানে সংস্কার করার দরকার। তো আমাদের এলাকার সবাই মিলে এখানে সংস্কারের চিন্তা ভাবনা করছে, কিন্তু এই সংস্কার করে কতদিন থাকবে সেটা তো কোনো গ্যারান্টি নাই। তো আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং কি সকল রাজনীতিবিদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই 7 নং ওয়ার্ড আন্ডারগ্রাউন্ড কলেজতলার যে ব্রিজটা আছে ওই ব্রিজটা সংস্কারের জন্য সবাই এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। আল্লাহ হাফেজ।